সময়ের অন্যতম সেরা দল আর্জেন্টিনা কাটাচ্ছে দুর্দান্ত সময়। একের পর এক সাফল্য ধরা দিচ্ছে তাদের ইতিহাসে। গত ৩ বছরে ৪টি মেজর শিরোপা জিতেছে আলবিসেলেস্তারা। সর্বশেষ কলম্বিয়াকে হারিয়ে ১৬ বারের মতো দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। এদিকে এক ঝাঁক তরুণ নিয়ে ফুটবল বিশ্বে জাগরণ তৈরি করেছে জাভি ইনিয়েস্তার দেশ স্পেন। ইউরোপের বড় বড় পরাশক্তিকে হারিয়ে ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে লামিন ইয়ামালের স্পেন। আর তাই এবার ফিনালি জামাতে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেন। তো বন্ধুরা, আর্জেন্টিনা বনাম স্পেন শক্তিতে কারা এগিয়ে এবং কবে মাঠে গড়াচ্ছে এই দুই পরাশক্তির দ্বৈরথ্য, তা নিয়েই থাকছে আজকের প্রতিবেদন। বন্ধুরা, আর্জেন্টিনা কাটাচ্ছে তাদের ইতিহাসের সেরা সময়। গত ৩ বছরে ২টি কোপা আমেরিকা, একটি বিশ্বকাপ ও একটি ফিনালি জামাসহ মোট ৪টি শিরোপা জিতেছে তারা। আর্জেন্টিনায় যেমন রয়েছে লিওনেল মেসি, ইমিলিয়ানো মার্টিনেস, রদ্রিগো ডি পল, ক্রিস্টিয়ান রোমেরোদের মতো বিশ্বমানের সব অভিজ্ঞ তারকা, তেমনি রয়েছে আলেজান্দ্রো গার্নাচো, ভ্যালেন্টাইন কার্বনি, থিয়াগো আলমাদাদের মতো তরুণ তারকারা। এদিকেও স্পেনও ঘুরে দাঁড়িয়েছে একঝাঁক তরুণদের নিয়ে। ফুটবল বিশ্বে জাগরণ তৈরি করেছে তারা। ইউরোপের বড় বড় দলকে হারিয়ে জয় করে নিয়েছে নিজেদের চতুর্থ ইউরো শিরোপা। তাই শক্তিতে তারাও এগিয়ে রয়েছে বেশ ভালোভাবেই। তাই এবার আর্জেন্টিনা স্পেন লড়াইটা হবে হাড্ডাহাড্ডি। কনমেবল এবং উয়েফা কর্তৃক আয়োজিত কোপা এবং ইউরো চ্যাম্পিয়নশিপের তারিখ নির্ধারণ না করা হলেও ধারণা করা হচ্ছে আগামী বছর গ্রীষ্মকালে অনুষ্ঠিত হবে ফিনালি জামা। তো বন্ধুরা, আর্জেন্টিনাকে পারবে শক্তিশালী স্পেনকে হারিয়ে মেসির শেষটা রাঙাতে, নাকি লামিন ইয়ামালের শুরুটা হবে সর্বকালের সেরাকে পরাজিত করে?